এরকম সন্তান যেন কারো গর্ভে না হয়। সন্তান নামের কলঙ্ক। মা মারা গেছে কবে তাও সন্তানরা বলতে পারে না। ঘরের ভিতরেই ওই লাশ বিছানায় মরে পড়ে পোকা ধরে গেছে। মহিলাটি 1-1.5 বছর ধরে তার মেয়ের বাসায় অবস্থান করতেছিল। তার ছেলেরা 2 জন, নাতি কানাডা থাকে এবং ছেলে একজন বুয়েটের প্রফেসর, আরেকজন সচিব নাকি। যাই হোক, তারা খুবই উচ্চ শিক্ষিত। যাদেরকে এত উচ্চ শিক্ষিত বানিয়েছে সেই মায়ের কি এটা প্রাপ্য? এমন শিক্ষিত করতে নাই যে বাপ মার খোঁজ খবরও নিবে না। কুরবানির ঈদের আগে মহিলাটা মারা গেছে। কুরবানির যে একটা ঈদ গেছে, মার জন্য যে 2 টুকরা মাংস পাঠাইব সেরকম খোঁজ খবরও নেয় না। মা কি খাইলো না খাইলো ঈদের দিন খোঁজ খবর নিতে যাইলেও কিন্তু বুঝতে পারতো যে তার মার কি অবস্থা। মানুষ তো ঈদ উপলক্ষ মার জন্য, মানে ঈদের আগেই তো বাবা মায়ের জন্য কোনো না কোনো কল্পনা ভালো কিছু করার জন্য সব সময় যেরকম থাকে, একটু স্পেশাল থাকে ঈদ উপলক্ষে, যে বাবা মাকে এটা দিব, এটা করব, তাদের নিয়ে তো অন্যরকম একটা স্বপ্ন থাকবে, তাই না? মহিলাটির মেয়ের জামাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর। তার মেয়েও একটা স্কুলের সম্ভবত টিচার ছিল। তারা নাকি এই বাড়িতে আসতো না, খোঁজ খবরও নিত না। মাকে থাকতে দিয়েছে, ওইটাই তো অনেক কিছু। ছেলেগুলার কথা একটু চিন্তা করে দেখেন কি অবস্থা। মার খবর নেয় না। মা কত নোংরা পরিবেশে থাকতো এবং সে থেকে পড়ে মরে গেল, তারপর পচে গলে পোকা ধরে গেল, তারপরও সন্তানরা কোনো তার খোঁজ খবর নিল না। এইসব শিক্ষিত সন্তানদের বিচার হওয়া দরকার। 1 সপ্তাহ হয়েছে মা মরে পচে পোকা ধরে গেছে, এরপরও কোনো সন্তানরা খবরও নিল না। হায় রে দুনিয়া, কোন যোগ যে আইছে, কি কলিকাল। এই সন্তানদেরকে পড়াশোনার লিগা বাবা মা এত কিছু কি দরকার এত পড়াশোনা করাইয়া, যেই সন্তানরা বৃদ্ধ হয়ে গেলে বাবা মার খোঁজ খবরই নিবে না। এদের যদি কঠিন বিচার হয় তাহলে আরও 8-10টা ছেলে সন্তান বাবা মায়ের প্রতি শ্রদ্ধা থাকবে। তারা ভয় পাবে যে না, বাবা মা যেমনই হোক না কেন তাদের বয়স হয়ে গেলে তাদের যত্ন নিতে হবে, খোঁজ খবর নিতে হবে, তাদেরকে টেক কেয়ার করতে হবে। এগুলারে ভালো মতো শাস্তি দিলে তখন মানুষ কিছুটা হইলেও ভালো হবে, খারাপ হবে না। এদের শাস্তি দেখে যদি মানুষ সচেতন হয় কিছুটা। এমন ধরনের মানুষও আছে, অবাক হয়ে যায় এই ঘটনাটা দেখে, অবিশ্বাস্য। ফেসবুক, ইউটিউবে আপনি ঢুকলেই বুঝতে পারবেন যে এই মহিলার মৃত্যু নিয়ে কি ভাইরাল হয়েছে। আর এটা আরও ভাইরাল হোক, আমি মনে করি এটা আরও ভাইরাল হয়ে যেন আরও ছড়ায় এবং তার ছেলে সন্তানদের যেন বিচার হয়, আইনে যেন তাদের কঠিন শাস্তি হয়, এগুলার যেন বিচার হয়। কারণ এই খবরটা শোনার পর, দেখার পর আমি যে কথাগুলো বলতেছি না, গুছায় কিছু বলতে পারছি না। কারণ আমার মুখে আটকে যেতেছে। এরকম মানুষ আছে, দুর্ঘটনা হয় সেটা মান্য নেওয়া যায়, কিন্তু একজন মানুষ বৃদ্ধ হওয়ার পর এই অবস্থা, এগুলা কি অবস্থা, কি বলবো, কোনো ভাষা নাই। মানে আমার এতটা কষ্ট হইতেছে, কি বলবো, আমার ভাষা নাই। আল্লাহ তো এদের শাস্তি দিবেই এবং দুনিয়াতে আইনে যেন এগুলার শাস্তি হয়, এগুলার বিচার হয়, তাহলে শান্তি হইব। নয়তো এই দুনিয়াতে মা বাবার শব্দটা যে আছে না, মা বাবার শব্দটার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই সন্তানগুলার উচিত ছিল, বাবা যদি তোরা ব্যস্ত থাকস, মানে ব্যস্ত তারা ছিল ঠিক আছে, যে যার সুবিধা অনুযায়ী দূরে ছিল ঠিক আছে, এর জন্য ভালো মানুষ রাখার দরকার ছিল। তারপর সিসি ক্যামেরা ফিট করে রাখার দরকার ছিল, যে আজকাল তো সবই আছে, যে তাকে উঠতে বসতে সব কিছু যেন তারা দেখতে পায়। ছেলেগুলার এরকম ব্যবস্থা করে রাখার দরকার ছিল। একজন আয়া বুয়ার কাছে রাখলেও টাকা দিলে সেবিকার অভাব আছে, রান্না করে পাউটি পো খাওয়াইব, তবে সেই মন মানসিকতাই তাদের ছিল না। তাদের দরকার ছিল তার পিছনে 2টা মানুষ রাখা দেওয়ার, এরপর সিসি ক্যামেরা লাগাইয়া, এরপর তাদের মানে মার খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, যে আমার মাটা যেহেতু বেশি বয়স্ক, তার খোঁজ খবর নেওয়ার জন্য সিসি ক্যামেরা ফিট করে রাখতো, যে যাদের কাছে দিলাম তারা কি ধরনের সেবা যত্ন নিচ্ছে,
তারা তো সেরকম ব্যবস্থা করে নেয়। তারা সেরকম ব্যবস্থা করলে মানুষজন তাদের রুমে যেয়ে যে অবস্থা দেখছে মনে হয় নাই যে বছরও ঘরদুয়ার পরিষ্কার হয়েছে। পারতো না তারা হেল্পিং হ্যান্ডদের নাম্বার রাখতে, তাদের সাথে কন্টিনিউ আলাপ রাখতে। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে। কি আজব।